আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের এই 21st সেঞ্চুরিতে কোন কোন বিষয়গুলো শিখতেই হবে, যেগুলোর প্রায়োরিটি সব থেকে বেশি হবে। সেগুলো হচ্ছে, প্রথমে আমরা 21st সেঞ্চুরি মানে কি সেটা আগে জেনে নেব। 21st সেঞ্চুরি মানে হচ্ছে 2000 সাল থেকে 2100 সাল পর্যন্ত এই সময়টাকে 21st সেঞ্চুরি বলে। আমরা এখন এই 21st এই জেনারেশনে আছি। এই 21st-এ আমাদের এই জেনারেশনে আমাদের কি কি আবিষ্কার হয়েছে? টেকনোলজি, নতুন নতুন টেকনোলজি, রোবটস এবং রোবটস এইসব কিছু বেরিয়ে বিভিন্ন ধরনের নিয়ম পরিবর্তন হচ্ছে। আগে যে নিয়ম ছিল সেই নিয়মকে চেঞ্জ হচ্ছে, পরিবর্তন করে বিভিন্ন ধরনের নতুন ধরনের নিয়ম আমাদের এই সৃষ্টি করেছে। তার জন্য আমাদের কি কি স্কিলগুলো শিখতেই হবে। আমাদের বিভিন্ন চাকরি করার জন্য বা আমাদের যে বিজনেস সেসব করার জন্য আমাদের লিডারশিপ স্কিল, ঠিক আছে, মানে আমাদের কিভাবে কোনো কিছু দলকে আমরা পরিচালনা করব, লিডারশিপ স্কিল তোমাকে তৈরি করতে হবে নিজের মধ্যে। আমি 10 জনকে কিভাবে চালাবো, আমি 10 জন, 50 জন, 100 জনকে কিভাবে চালাবো, এরকম একটা লিডারশিপ স্কিল শিখতে হবে এই 21st সেঞ্চুরি। নাহলে তুমি তুমি যেখানেই যাও না কেন তোমাকে দল চালাতে হবে। তুমি যে ব্যবসা করো বা চাকরি করো, সেখানে তোমার নিচে যারা থাকবে তারাকে চালনা করতে হবে। তার জন্য তোমাকে লিডারশিপ স্কিল শিখতেই হবে। তারপরে 2 নম্বর হচ্ছে পাবলিক স্পিকিং। পাবলিক স্পিকিংও কিন্তু তোমাকে শিখতে হবে। তুমি যেখানেই যাও না কেন তোমাকে পাবলিককে হ্যান্ডেলিং করতে হবে, ঠিক আছে, না হলে তুমি পুরোটা কন্ট্রোল করতে পারবে না। তাই তুমি যেখানেই যাও তোমাকে পাবলিককে কন্ট্রোল করতেই হবে। তাই পাবলিক স্পিকিং এটা তোমাকে শিখতে হবে, স্কিল, এটা একটা স্কিলস, ঠিক আছে। এটা কিন্তু সবাই পারবে না, এটা তখনই পারবে যখন তুমি এটা প্রতিদিন প্র্যাকটিস করবে। প্রতিদিন আনলিমিটেড প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। ধরো তুমি কোনো স্যারের কাছ থেকে শুনছো বা আমার কাছ থেকে শুনছো বা যার কাছ থেকে শুনছো যে প্র্যাকটিস করতে হবে, তুমি কোথা থেকে কিভাবে প্র্যাকটিস করবে? না, ধরো তুমি এইটা নিজের যে বাড়িতে যে তোমার আয়না আছে, আয়নার সামনে তুমি দাঁড়িয়ে এটা প্র্যাকটিস করতে পারো। মোটামুটি তোমাকে আধ ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা, 1 ঘন্টা মিনিমাম প্র্যাকটিস করতে হবে। 1 ঘন্টার বেশি করতে পারলে তোমার তাড়াতাড়ি তোমার ওই পাবলিক স্পিকিংটা তোমার ইমপ্রুভ হবে, ঠিক আছে, এবং তুমি পাবলিক স্পিকিং গিয়ে কথা বলতে পারবে, ঠিক আছে। তো এগুলো তোমাকে প্র্যাকটিস করতে হবে, এগুলো একটু সময় লাগবে আমি মানছি। কিন্তু তুমি যদি 3 মাসের মধ্যে করতে চাও তাহলে তোমাকে প্রতিদিন 2-3 ঘন্টা তোমাকে এগুলো প্র্যাকটিস করতে হবে, তবে কিনা তোমার 3 মাসের মধ্যে হবে। মানে যদি তুমি ভাবো যে আমি কম সময়ের মধ্যে এই স্কিল গুলো আমি ডেভেলপমেন্ট করবো, লিডারশিপ স্কিল, তারপরে কমিউনিকেশন স্কিল, পাবলিক স্পিকিং স্কিলস, তাহলে তোমাকে 2-3 মাসের মধ্যে করতে হলে তোমাকে আনলিমিটেড প্র্যাকটিস করতে হবে। এটা নির্দিষ্ট টাইম শিডিউল করতে হবে। তারপরে হচ্ছে কমিউনিকেশন স্কিলস, ঠিক আছে। আমি এর আগে বলেছিলাম কমিউনিকেশন স্কিলস, সেলফ ইমপ্রুভমেন্ট স্কিলস, ঠিক আছে, এগুলো বলেছিলাম। কিন্তু এগুলো 21st সেঞ্চুরিতে খুবই একটা ইম্পর্টেন্ট। এগুলো কমিউনিকেশন মানে যোগাযোগ ব্যবস্থা, প্রত্যেকটা মানুষের সাথে যোগাযোগ ব্যবস্থা রাখতে হবে, নাহলে তুমি পারবে না এখানে কাজ করতে, ঠিক আছে। কমিউনিকেশন মানে যোগাযোগ ব্যবস্থা, ঠিক আছে, মানে তোমার থটস, তোমার চিন্তা ভাবনা, তোমার ইমোশন একটা অন্য ব্যক্তির কাছে পৌঁছে দেওয়াকে কমিউনিকেশন বলে, ঠিক আছে। ক্লিয়ার ভাবে পৌঁছে দেওয়া হবে, মধ্যেখানে কোনো কাট থাকবে না, ঠিক আছে। ক্লিয়ার ভাবে যখন স্পষ্ট ভাবে সে শুনতে পায় এমন ভাবে বলবে, বা সেই যখন কথা বলবে ক্লিয়ার ভাবে, তোমার কাছে এটা হচ্ছে কমিউনিকেশন। আর যদি ক্লিয়ার কাট ভাবে যদি না তুমি বলতে পারো, সেই ব্যক্তি যদি না শুনতে পারে, সেটা মিস কমিউনিকেশন, মানে তার মধ্যেখানে কোনো কিছু আছে যা বাধা সৃষ্টি করে। তাই যখন কারোর সাথে কথা বলবে ক্লিয়ার ভাবে বলবে, স্পষ্ট ভাবে বলবে। এটা হচ্ছে কমিউনিকেশন স্কিলস। কমিউনিকেশন যে কোনো ভাষাই হতে পারে, বাংলা, হিন্দি, ইংরেজি, এরকম অনেক কিছু বলেছি আমি। তারপরে হচ্ছে তোমার সেলফ ইমপ্রুভমেন্ট। সেলফ ইমপ্রুভমেন্ট মানে কি? সেলফ ইমপ্রুভমেন্ট মানে যেটা তুমি জানো সেটাকে মেনটেন করা, আর যেটা তুমি জানো না সেটাকে তোমার প্র্যাকটিসের মাধ্যমে তোমার স্ট্রেংথের জায়গায় নিয়ে যাওয়া। যেটা জানো, ধরো তুমি ইংলিশ স্পিকিং ভালো পারো বা জানো, তো তুমি কি করছো, 2-3 মাস তুমি আর প্র্যাকটিস করছো না, তুমি আর প্র্যাকটিসের মধ্যে থাকছো না, তাহলে কি তোমার ভালো থাকবে না। তাই তুমি যেটা জানো সেটাকে তোমার প্র্যাকটিস করা উচিত প্রতিদিন, তবেই সেটা ভালো থাকবে। আর যদি তুমি প্র্যাকটিস না করো তাহলে তোমার সেটা ভালো থাকবে না। তাই যেটা জানো সেটাকে মেনটেন করো, আর কি মেনটেন করো প্রতিদিন। আর যেটা জানো না সেটা তোমার প্র্যাকটিসের মাধ্যমে তোমার স্ট্রেংথের জায়গায় নিয়ে যাওয়া। ধরো তুমি এমএস ওয়ার্ড জানো না বা অন্য কিছু, ধরো তুমি অঙ্ক জানো না, ধরো অঙ্ক তো অনেক কিছু আছে অঙ্কতে। ধরো তুমি অঙ্কের একটা টপিক, ধরো লসাগু গসাগু জানো না, ঠিক আছে, তুমি 9-10-এ পড়েছো কিন্তু ভুলে গেছো, এখন আর জানো না, এগুলো নতুন করে শিখতে হবে, ঠিক আছে।
বা সরল অঙ্ক বা ভগ্নাংশ এগুলো জানো না, তোমার শিখতে হবে। তো এগুলো তুমি প্রতিদিন একটু করে সময় দিলে 1 সপ্তাহের মধ্যে এটা শিখে যাবে। এটা নির্দিষ্ট একটা সময় শিডিউল করলে যে আমাকে এটা 1 সপ্তাহের মধ্যে কমপ্লিট করতে হবে, এটা হচ্ছে তোমার সেলফ ইমপ্রুভমেন্ট। যেটা জানো সেটাকে মেনটেন করা, যেটা জানো না সেটা তোমার প্র্যাকটিসের মাধ্যমে তোমার স্ট্রেংথের জায়গায় নিয়ে যাওয়া। 3 নম্বর হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজমেন্ট একটা স্কিল। সত্যি কথা বলতে টাইমকে কেউ কোনোদিন ম্যানেজ করতে পারে না। টাইম কখনো কারো হাত ধরে চলে না। টাইম তার নিজের মতো করে চলে। আমরা কিছুই করতে পারবো না টাইমের সাথে। আমরা কি করতে পারি, আমাদের যে দৈনন্দিন কাজগুলো সেগুলো ম্যানেজ করতে পারি। মানে তোমাকে একটা টু ডু লিস্ট বানাতে হবে প্রতিদিন, যে আগামীকাল আমি কি কি কাজ, প্রতিদিন রাত্রেবেলা এটা বানাতে হবে যে আগামীকাল আমি কি কি কাজ করবো তার একটা লিস্ট বানাতে হবে। এবং টাইম ম্যানেজমেন্টে তুমি যদি মাস্টার হও তাহলে তুমি সব কাজই করতে পারবে এবং অন্যদের থেকে অনেকটা এগিয়ে থাকবে। 4 নম্বর হচ্ছে কনফ্লিক্ট রেজলিউশন। কনফ্লিক্ট মানে কি, মতবিরোধ। যখন দুটো মানুষ তাদের মত নিয়ে একমত হতে পারছে না, তখন তাদের মধ্যে কোনো কিছু নিয়ে ফাইট হচ্ছে বা যুদ্ধ হচ্ছে, তখন একটা কনফ্লিক্ট তৈরি হয়। তখন আমরা সেটাকে যেভাবে ম্যানেজ করি বা সলভ করি, তখন সেটাকে কনফ্লিক্ট রেজলিউশন বলে। 5 নম্বর হচ্ছে ডিসিশন মেকিং। এরা কিন্তু প্রত্যেকটা ইম্পর্টেন্ট, আগেও বলেছি এখনো বলছি, ইম্পর্টেন্ট বলে ভালোভাবে বলছি। ডিসিশন মেকিং মানে কোনো কিছু কাজ করার আগে ডিসিশন নিতে হবে। আমরা কাজ করি কিন্তু ডিসিশন মেকিং একটা প্রসেস আছে, ঠিক আছে? আমরা সিদ্ধান্ত নিই প্রতিটা সময় প্রতিদিনই নিই, কিন্তু এটা একটা সিদ্ধান্ত, তোমার প্রসেস আছে, সেই প্রসেস অনুযায়ী আমাদেরকে সিদ্ধান্ত নিতে হয়। দেখো, সিদ্ধান্ত আমরা প্রতিদিন প্রতিটা মুহূর্তে সিদ্ধান্ত নিয়ে থাকি, ছোট বড় সব ধরনের সিদ্ধান্ত নিয়ে থাকি। সব ধরনের সিদ্ধান্ত নিয়ে থাকি, যেমন ট্রেন লেট হয়ে গেছে, উঠবো কি উঠবো না, হ্যাঁ লেট হয়ে গেছে এই যে যাবো নাকি কারো গাড়িতে যাবো। এবার আমার সিদ্ধান্ত কিভাবে নিই, আমাদের ব্রেনে যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলো বেস করে আমরা সিদ্ধান্ত নিয়ে থাকি। এটা হচ্ছে ডিসিশন মেকিং। তারপরে যাচ্ছি 6 নম্বর হচ্ছে প্রবলেম সলভিং। প্রবলেম প্রতিদিন প্রতিটা মুহূর্তে আসে, বেশিরভাগগুলোকে আমরা সলভ করে ফেলি, আর যেগুলোকে আমরা সলভ করতে পারি না সেগুলোকে আমরা প্রবলেম বলে মনে করি। যেমন ধরো, তোমার বন্ধুকে এখন ফোন করতে বলা হলো, তোমার বন্ধুর নম্বরটা ডায়াল করে ফোন করে কথা বলে নিলে, তো এটা কোনো প্রবলেম বলেই মনে হলো না। কিন্তু যদি নাম্বারটা না থাকতো তাহলে প্রবলেম বলে মনে হতো, কিন্তু নাম্বারটা যেহেতু ছিল তুমি ফোন করে কথা বলে নিলে। তো এই গেল আমাদের 21st সেঞ্চুরি। আরো অনেক স্কিলস আছে, ঠিক আছে? সেই স্কিল গুলো একদিন আমি কথা বলবো, কিন্তু এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই যে লিডারশিপ স্কিলস, পাবলিক স্পিকিং স্কিলস, এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু শিখতেই হবে, এই স্কিল গুলোকে শিখতে মাস্টার করতে হবে, ঠিক আছে? কমিউনিকেশন স্কিলস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ, ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।